তারপরে জানাই বাবা, যে কথাটা না বললে আমি অপরাধী হয়ে যাব, নিজেকে বড় অপরাধী মনে হবে। এই যে আজ আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন রায়ধনীর কীর্তন আস্বাদন করবেন বলে, এ আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো ভক্ত চরণধূলি আমি লাভ করতে পেরেছি। যেই রায়ধনীকে আজ আপনারা এই আসরে দেখছেন, এই রায়ধনীকে এই জায়গায় নিয়ে এসেছেন, তিনি হলেন আমার গুরুদেব শ্রী শ্রী শ্রদ্ধেয় স্বরূপ গোস্বামী মহাশয়, যার কীর্তন আপনারা সকলে গতকাল আস্বাদন করেছেন। তিনি হলেন আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় শ্রী শ্রী স্বরূপ গোস্বামী মহাশয়। তাহার কৃপাতে আমি আপনাদের মতো ভক্ত চরণতলে দাঁড়িয়ে দুটো গৌর কথা কৃষ্ণ কথা বলবার মতো শক্তি পেয়েছি মা। তিনি আমাকে শিখিয়েছেন, তাই আজ আপনাদের মতো ভক্ত চরণতলে দাঁড়িয়ে দুটো গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। তিনি যদি কৃপা না করতেন আজ হয়তো আপনাদের মতো ভক্ত কৃপা, সাধু মহন্তদের কৃপা আমার লাভ হতো না। তিনি আমার জন্য যেটা করেছেন, হয়তো খুব কম গুরুই তার শিষ্যের জন্য, ছাত্রের জন্য, ছাত্রের জন্য এটা করে থাকে। এমন গুরুদেবকে আপনারা কখনো দেখেছেন যিনি বিনা টাকায়, বিনা উপার্জনে গান শিখিয়েছেন? আমার গুরুদেব সেটা করেছেন। তিনি যে আমাকে গান শিখিয়েছেন তার জন্য তিনি কোনো আমার থেকে মূল্য নেন না। আমাকে শিখিয়েছেন, আমাকে বলেছেন ভক্ত চরণধূলি মস্তকে নিয়ে যেদিন আমি অনেক বড় হতে পারবো, আপনাদের মতো ভক্ত কৃপা লাভ করতে পারবো, সেই দিনই আমার গুরুদেবের দক্ষিণা দেওয়া হয়ে যাবে। তিনি আজ এই আসরে উপস্থিত আছেন। তিনি আমাকে ছোট থেকে ঠিক এইভাবেই বড় করেছেন মা। তার নিজের জায়গা ছেড়ে আজ আমাকে সেইখানে দাঁড় করিয়ে গান করিয়ে করিয়ে আপনাদের মতো ভক্ত চরণতলে আমাকে পৌঁছে দিয়েছেন। তিনি যদি না থাকতেন আজ আপনারা এই রায়ধনীকে কখনো দেখতে আসার জন্য ছুটে আসতেন না। তিনি ছিলেন, তাই আপনাদের আশীর্বাদ পেয়েছি। আশীর্বাদ করবেন যেন সেই গুরুদেবের চরণে ভক্তি রেখে আপনাদের মতো সকল ভক্ত চরণে যেন এইভাবেই কৃষ্ণ নাম, গৌর নাম আস্বাদন করে আপনাদের মতো ভক্ত কৃপা লাভ করতে পারি। তাই সেই গুরুদেবের চরণে দূর হতে জানালাম আমার কোটি কোটি ধন্যবাদ।